গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সবাই আমল করব, বলুন ইনশাআল্লাহ। আমরা মানুষ তো, আল্লাহ মানুষকে নিসিয়ান থেকে ইনসান শব্দ এসছে। মানুষ মানে হচ্ছে ভুলে যাওয়া, ভুল করবে তারা হচ্ছে মানুষ, ভুল হবে না ফেরেশতাদের। ফেরেশতাদের কাজ একটাই, আল্লাহর হুকুম পালন করা। আর আল্লাহর বান্দা ইনসানের কাজ বিবি বাল বাচ্চা দুনিয়াদারি খেতিবাড়ি সব করার পরেও আল্লাহকে মনে রাখা। আল্লাহর যতগুলো সৃষ্টি আছে, আল্লাহ যত মখলুক পাঠিয়েছেন পৃথিবীতে, সব থেকে কোরআনে বললেন আমার উত্তম সৃষ্টি হচ্ছে মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে কি দেয়নি? আল্লাহ তাআলা আকৃতি দিয়েছে, বিবেক বুদ্ধি দিয়েছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিয়েছে, যেটা আল্লাহ সকলকে দেয়নি। আল্লাহ মানুষের, জিন এবং ইনসানের বিচার করবেন কিয়ামতের দিন। করবেন না করবেন না শুনেননি আপনারা? কত শুনেছেন এই বায়ান? এই দুজনের বিচার হবে কিয়ামতের দিনে। বিচার হবে না এক শ্রেণীর মানুষের, বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। যারা শিক্ষিত আছে এবং যারা একটু মোবাইল ঘাটে তারা সকলে জানে, পৃথিবীতে দুটো জঙ্গল এখন বড় জঙ্গল, একটা হচ্ছে আফ্রিকার, একটা হচ্ছে অ্যামাজনের জঙ্গল। এই দুটো জঙ্গল পৃথিবীর বড় জঙ্গল। এই জঙ্গলে কিছু আদিবাসী আছে যাদের কাছে কোনো দাওয়াতই পৌঁছায়নি, কোনো ধর্মের দাওয়াত পৌঁছায়নি। তাদের জীবনযাপনটা একবারই জানোয়ারের মতো, গাছের পাতা খায়, ফল খায়, সাপ খায়, জীবজন্তু শিকার করে কাঁচা খায়, পুড়িয়ে খায়। তারা আফ্রিকার জঙ্গলে কিছু আছে যাদের কাছে কোনো ধর্মের দাওয়াতই পৌঁছায়নি। কিয়ামতের দিনে হাদিসে আছে দুটো দরজা খোলা হবে, জাহান্নাম এবং জান্নাতের। আল্লাহ বলবেন তোমরা ইচ্ছা মতো প্রবেশ করো। তারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বর্ধমান ঘটনা বলি, আমি তখন খাগড়াগড় মাদ্রাসার শিক্ষক বর্ধমান টাউনে। তো আমাদের বর্ধমান টাউনে এবং আমাদের সমাজে চালু আছে, মানুষ মরে গেলে ও গাঁজা খেয়ে মরুক আর মদ খেয়ে মরুক, কোরআন খানি কর আর মিলাদ কর দিয়ে জান্নাতে দে, সিস্টেম চলছে। তো বর্ধমান টাউনে এক ভদ্র মানুষ, স্কুলের হেডমাস্টার আমার এলাকা। তো তিনি 5টা ছেলেকে দাওয়াত দিয়েছে, আমার বাড়িতে খাওয়াবো আর কোরআন খানি হবে। ছেলেরা গেছে, তো আমাকে বললে হুজুর আপনার আব্বাকে ভালোবাসি, তো আপনি দোয়ার সময় যাবেন দোয়া করতে। আমি বললাম আমি কিন্তু খানা খাবো না তোমার বাড়িতে, মাদ্রাসায় খাবো, আমি দোয়ার সময় গিয়ে দোয়া করব। জোহরের পরে গেলাম দোয়া করতে। আমি বললাম বাবা কার নামে দোয়া হবে? কি বললে জানেন? টনি। আমি বললাম ভালো নাম কিছু নাই? বলে না না, আমার 10টা বিড়াল ছিল, যে মরে গেছে তার নাম আমি টনি রেখে এলাম। আমি বললাম তোবা বিড়ালের নামে কি কোরআন খানিবে? মৌলবীরা খেপে যাবে। আমি বললাম কে চাকরি দিল? আপনি তো ঘুষ খেয়ে চাকরি নিয়েছেন। এর কারণগুলো বলে দিই। জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, জীবনে আল্লাহ আল্লাহর রসুলের নাম নাই, সে নিজেকে মনে করে পণ্ডিত। খোঁজ নিলাম মালের। আমি বললাম কোন পদ্ধতি নিয়ে চলে সে বললে অমুক গুটকাখোর গাঁজাখোরের মুরিদ সে। তাইলে মাল ঠিক আছে, অসুবিধা না, ওইটা লাগাতে হবে না, থাক। হ্যাঁ ওইসব ঝামেলা দাও না, দেখি নিয়ে সরাব, যা আগুন লাগাবার লাগাবো আমি, তুমি ওইটা রাখো তোমার কাছে। আল্লাহর কসম করে বলছি,
সমাজ সেদিন থেকে দুর্নীতিতে ভরে গেল যেদিন থেকে উলামা থেকে বিচ্ছিন্ন হতে লাগলো, কোরআন হাদিস থেকে দূরত্ব তৈরি করতে লাগলো, বেঈমান কাফেরদের সঙ্গে সম্পর্ক গড়তে লাগলো, ইহুদি নাসারাদের সঙ্গে সম্পর্ক গড়তে লাগলো। আজকে বলে নয়, আল্লাহর কৃপায় দোয়া রাখবেন এই সমস্ত আলেম উলামাদের, আমরা আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাই না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আপনাদিকেও বলে যাচ্ছি, কাল আমি হায়দ্রাবাদের মাটিতে লাইভ চলছিল জলসা, 1 ঘন্টা বাংলায় বলেছি, 1 ঘন্টা উর্দুতে কথা বলেছি, যাতে যারা উর্দু ভাষী আছে তারাও যেন বুঝতে পারে, তাদেরকে বুঝা পারলেন। কালকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছি আমি, আজকে আমি আপনাদের কাছে ওটা বাংলায় আলোচনা করব, কেন প্রয়োজন আছে। মুসলমান কওমের দেখুন, আল্লাহ কোরআনে কসম খেয়েছে কিসের? জাওয়ানা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে নবী, জাওয়ানার কসম, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, কিন্তু তারা লয় ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে পরিপূর্ণভাবে। সাহাবীরা এমন ঈমান এনেছেন, তাদের এতটা মজবুতি ছিল যে আল্লাহ নবীজিকে কোরআনে বললেন রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আমার ওপরে রাজি, হে নবী আমি তাদের ওপরে রাজি। তাদের বিশ্বাস, তাদের ইয়াকিন, তাদের আখলাক, তাদের চরিত্র সব ঊর্ধ্বে, সব ঊর্ধ্বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম দুনিয়াতে এসেছেন, শুধু কোরআনটা এনে দিয়ে দেননি, আপনার পায়ের চপ্পল পরা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা আদব, প্রত্যেকটা আখলাক আমার নবীজি শিখিয়েছে। কালকে দেখেন স্টেজে, পানি বোতলটা দাও আমাকে একটা, ছিল না দাও। এই যে পানির বোতল, আজকে আমাদেরকে গিলাসও দিচ্ছে, গিলাসও আছে প্রত্যেকটা জলসার স্টেজে, বিয়েতে, শাদিতে, যে কোনো জায়গায় পানির বোতল ধরানো হচ্ছে না হয়নি। অথচ আমার নবীজি 1 গ্লাস পানি পান করার জন্য 6টা আদব বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই পানির বোতল হচ্ছে ইহুদি নাসারাদের কালচার। অ্যাকুয়াফিলা যেটা আছে, অ্যাকুয়াফিলা যারা আবিষ্কার করেছে তারা হচ্ছে ইহুদি, ইসরায়েল। মুসলমান যেন নবীজির সুন্নত থেকে সরে যায়। নবীজি বললেন 1 গ্লাস পানি পান করলে বিসমিল্লাহ বলে প্রথমে পানি পান করবে। মোষ তোমাদের ছোট হবে, মোষ যেন পানিতে ডুবে না যায়, সেই পানিটা হারাম হবে পানি পান করা। 3 নিঃশ্বাসে পানি পান করো। এতগুলো আদব বলেছেন। নবীজির আদবগুলো বেঈমান কাফেররা গবেষণা করেছে, নবীজি বিজ্ঞান সমতুল্য কথাবার্তা বলেছেন। যখনই দেখেছে এ আখলাক তো সবারই ঊর্ধ্বে, বেঈমান কাফেররা বললে আমাদের আখলাক ওদের মধ্যে ঢুকা। তারা জাল বিছিয়েছে, কামিয়াবি লাভ করেছে। তা না হলে দিনই জলসা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা চলছে, কোরআন হাদিসের কথা শুনবেন, মেলা বসবে কেন? আমাকে দাওয়াত দিবেন, আমি আপনাদের দাওয়াতের ভুকা নয়। আমি কামরায় শুয়েছিলাম, 3-4 জন এলো ডেটের লেগে। রোজার আগের দিন পর্যন্ত আমার ডেট খালি না, ওই জন্য গাঙ্গারডাই জলসা করতে হবে, এটা আমার জন্য মানে রাখে না। কিন্তু হক বলে যাব, মানবেন না মানবেন আপনার ইচ্ছা, আমাকে দাওয়াত দেন না, আমাদের মতো মৌলবীকে ডাকবেন না, আমি না। এই হারাম কাজ করলে ইসলামের শরীয়তে মেলা কেন হারাম জানেন? নারী পুরুষ এক কাছে হলে 3য় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শয়তান। কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। জলসায় দোয়া করব বৃষ্টির জন্যে, ফিলিস্তিনের জন্যে, মুসলমান কওমের জন্যে। যদি একদিকে দোয়া চলে আর এক জায়গায় মেলায় যদি জিনা চলে, আপনারা বলুন সেই জায়গায় দোয়া কবুল হবে না, খোদার গজব নাজিল হবে। রাগ করেন না, বাস্তব বলে যাচ্ছি, করবেন না। 10টা লোক জলসা শুনুন, প্রয়োজন নাই
যারা শুনবে যেন মুমিনরা শুনে। 15টা লোক জলসা শুনুক, গ্রামের পাড়ার লোক শুনুক, কেউ কি আসার প্রয়োজন নাই, কিন্তু মেলা বসতে দিবেন না। কটা লোক জড়ো করেছে, ছেলে মেয়ে মিলিয়ে 1500 হবে, 2000 হবে। আমার মাদ্রাসার জলসায় 30,000 শ্রোতা হয়, একটা মেয়ে রাস্তায় দেখাতে পারবেন না। আমি শওকতের বেটা চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, জুতোর মালা পরবো, আমার মাদ্রাসার জলসায় আসবে। এ তো আমাদের মাদ্রাসার ছাত্র, আমার আব্বার ছাত্র, জিজ্ঞেস করুন আমার মাদ্রাসার জলসা হয়। মেয়েরা কোন রাস্তায় এসে কোথায় বসে এটাই লোকরা দেখতে পায় না, আর কোন দিকে চলে যায়। অথচ আপনাদের মতো রাস্তায় বসিয়ে খাওয়াই না। একটা মেয়েকে 1 কেজি করে একটা বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়, 100 টাকা কেজি চালের বিরিয়ানি প্রত্যেকটা মেয়ের হাতে পৌঁছে যায়। তারা যেখানে বসে থাকে সেখানেই চলে যায়, অথচ কেউ দেখতেই পাই না। 40টা পুলিশ রাখি আমি। কোনো রকমের দুর্নীতি হলে আল্লাহর কাছে জবাবদিহি আলেমরা। আজকে যদি বলেন হুজুর এটা নাই বলতে পারতেন, দেখুন একটা কথা বলি, এই কথা আমরা উলামারা যদি না বলি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। তোমার চোখের সামনে অন্যায় হয়েছে, তুমি প্রতিবাদ করতে পারোনি, তার মানে কারুর মুখের দিকে তাকিয়েছ না। আমি মুখ তাকিয়ে কথা বলতে পারবো না। অন্যায়টাকে অন্যায়, এই যে মা দিকে যেভাবে বসতে দিয়েছেন এ শরীয়ত বিরোধী, পুরো ঢেকে দিতে হতো, আলাদা করে দিতে হতো। এই জিনিসগুলোকে পরিবর্তন করতে হবে। এগুলো কাদের কাছ থেকে পাচ্ছেন? বেঈমান কাফের। তারা যেভাবে ফাংশন করে, তারা যেভাবে মেলা করে, তারা যেভাবে অনুষ্ঠান করে, একসাথে বসে একসাথে ঘুরে, আপনি তো জলসা সেইভাবে করছেন। ইসলাম এই নীতি শিখায় না। যদি মায়েরা রাগ করেন তা শুনেলেন, আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব থেকে বেশি নারীদিকে সম্মান ইসলামে দেওয়া হয়েছে। খালি বুঝবার ক্ষমতা আপনার ব্রেনে নাই। আপনার ব্রেনে বুঝে এসছে কারটা? বেঈমান কাফেরেরটা, ইহুদি নাসারাদেরটা। তসলিমা নাসরিন বলে দিল, শিক্ষিত লোকরা শুভেচ্ছা জানালো কি আমাদের দেশের পৃথিবীর বৈজ্ঞানিকরা চাঁদে যাচ্ছে, মুসলমানরা টুপি লাগিয়ে কোরআন নিয়ে পড়ে আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় ভাষা আমাদের জন্য বলেছে, কোরআনের জন্য। আর আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবী বায়োডেটার আল্লাহ কোরআনের মধ্যে ভরে দিয়েছে। গোটা পৃথিবীর বায়োডেটা, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়ে গেছে, কি হবে, কিয়ামতের সকাল পর্যন্ত কতগুলো পাপ আসবে, প্রত্যেকটা পাপকে ট্যাকেল দিবার জন্য কোরআন আর নবীজির হাদিস রেডি হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করছেন ট্যাকেল দিতে পারবেন না? অবশ্যই ট্যাকেল আসবে, কোরআনই ট্যাকেল দিবে, হাদিসই ট্যাকেল দিবে। খালি উলামার প্রয়োজন, আপনাদের বুঝার প্রয়োজন, বিবেক আর বুদ্ধির প্রয়োজন। আজকে মুসলমান যদি বিবেক দিয়ে ধর্ম পালন করত তাহলে এত দূর গড়াতো না, মুসলমান কামিয়াবি লাভ করত। সাহাবীরা যেভাবে কামিয়াবি লাভ করেছে। আপনি জোশে ইসলাম চালান, জোশে, হোসে লয়। যদি হোসে ইসলাম হতো আপনাকে দেখিয়ে দেব। এই 1 মাস আগে 12ই রবিউল আউয়ালের মাস পেরিয়ে গেছে। আপনার মুরারই থেকে শুরু করে নলহাটি, নলহাটি থেকে শুরু করে রামপুরহাট, রামপুরহাট থেকে সিউড়ি, সিউড়ি থেকে বোলপুর, বোলপুর থেকে বর্ধমান, বর্ধমান থেকে ডানকুনি, ডানকুনি থেকে আরামবাগ, আরামবাগ থেকে কলকাতা। এমন কোনো টাউনটা বাদ নেই যেখানে মুসলমানদের ছেলেরা ডিজে বাজিয়ে নবীর জন্মদিন পালন করে না। আমি একটা জলসায় বলেছি বাবা, যে ঝান্ডা নিয়ে বেরিয়ে নবীর জুলুস বার করা ইসলামী শরীয়ত সম্মত একদম, আমার কাছে পার্সোনাল ফতোয়া নিলে হারাম। আমাকে জিজ্ঞেস করলে সব থেকে বড় বেদাত। তো একজন আমাকে ফোন করে প্রশ্ন করছে, গুটকাখোর মৌলবি, কি বলেন ওদের নাম রেখেছি গুটকাখোর আর সিন্নিখোর। জিলাপি খেতে ভালোবাসে ওরা, জিলাপি হুজুর। ফোন করে আমাকে বলছে যে দলিল দেন হাদিসে কোথায় মানা আছে,
হাদিসে নিষেধ কোথায় আছে?